যে ধানমন্ডিতে একটা মব মব হইলো, সেই মবকে ছাড়াই নিয়ে চলে আসলো থানা থেকে ছাড়াই নিয়ে আসলো। আনার পরে হুম, এই এরা কি করলো, একে কারণ দর্শাইলো। সে কারণ দর্শানোর কি উত্তর দিছে এই হান্নান মাসুদ, যে এই সব তরুণদের উপরে আমরা আস্থা রাখছি, আমি এদের বীরত্বের কথা, এদের সাহসের কথা, এদের যে ত্যাগ তিতিক্ষা জুলাই আগস্টে যেটা করছে আমি তো দেখেছি, আমরা অবজার্ভ করছি, দূরের থেকে হোক কাছের থেকে হোক অবজার্ভ করে দেখেন যে চাঁদাবাজি বা extortion বা অনৈতিক উপায়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করার যে প্রক্রিয়াটা, এটা হঠাৎ করে আসে নাই, এটা নতুন কিছু না, এটা অনেক আগের থেকে আছে। এটা একটা ওই হোমিওপ্যাথিক ইসে আছে না, যে প্রাচীন পীড়া, সেই প্রাচীন পীড়া, এটা আমাদের রাজনীতির একটা প্রাচীন পীড়া হচ্ছে যে চাঁদাবাজি আহ, করা হয় এবং অনেক সময় আউট অফ হ্যান্ড হয়ে যায়। এবং এখানে দেখেন যে যে ছেলেটা ধরা পড়লো, সে একটা মোটামুটি একটা অল্প বয়স্ক একটা ছেলে। এই ছেলেটাকে আপনি এই পরিস্থিতিতে দিছেন কেন? যে পুলিশ কমিশনের, সংস্কার কমিশনের সে একটা গুরুত্বপূর্ণ পোস্টে কিভাবে সে তাকে ঢুকানো হলো এইখানে? তো আপনার যারা তাদেরকে দিছে তাদের তো জাজমেন্টের অভাব আছে। কারণ এদের তো ধরেন 22 বছর, 24 বছর, 25 বছরের একটা ছেলের কাছ থেকে আপনি তো অনেক কিছু আশা করতে পারেন না, স্পেশালি বাংলাদেশের। তো সেই জন্য আমি মনে করি কি, যে এই যে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজির এটার পেছনে পেছনে হচ্ছে যে একটা এইসব বৃদ্ধ লোকেরা এদেরকে নামাই দিছে, এই চাঁদাবাজি, তোমরা কিছু করে খাও, পরে ভবিষ্যতে দেখা যাবে। এটা আসলেই একটা দুর্ভাগ্যজনক আহ, উম, আহ, বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের এখানে। আর একটা জিনিস দেখেন যে এরা এক একটা আসে ঘটনা, তখন কি করে যে আহ, এরা আপনার ওই নোটিশ করে, কারণ দর্শাও। আপনি দেখেন হান্নান মাসুদ বলে একটা ছেলে হাতিয়ার প্রায় কান্নাকাটি করতো, এখন তো কান্নাকাটি করে না, এখন তার অনেক গাড়ি ঠাড়ি হয়ে গেছে। তো এই ছেলেটা যে একটা মব, যে ধানমন্ডিতে একটা মব হইলো, সেই মবকে ছাড়াই নিয়ে চলে আসলো থানা থেকে ছাড়াই নিয়ে আসলো। আনার পরে হুম, এই এরা কি করলো, একে কারণ দর্শাইলো। সে কারণ দর্শানোর কি উত্তর দিছে এই হান্নান মাসুদ, যে এটা কি জাস্টিফাইড ছিল? সুতরাং এই যে চাঁদাবাজি, এই যে অন্যায়, অবিচার, এগুলি সহজে যাবে বলে মনে হয় না। এখানে একটা ড্রাস্টিক অ্যাকশন দরকার, একটা সিরিয়াস অ্যাকশন দরকার। এটা সাধারণ এইভাবে হবে না, তার কারণ হলো যে যারা মানে বয়স্করাই ইয়াংদেরকে চাঁদাবাজিতে নামাই দিছে, লেলাই দিছে, তোমরা যাও, তোমরা যেভাবে পারো করো। এক একজনের দেখেন আপনার, প্রায় জনের দেখা যাচ্ছে যে বাড়ি হুম। হয়ে যাচ্ছে আপনার, হয়ে যাচ্ছে, টিনের ঘর ছিল, বিল্ডিং হয়ে যাচ্ছে হঠাৎ করে। আলাদিনের প্রদীপ কোথায় পেল তারা? সুতরাং যে বিপ্লব, এখন একটা তাদের অদ্ভুত তো ব্যাখ্যা হচ্ছে যে তাদেরকে অনেকে ভালোবেসে টাকা দেয়, তাদেরকে উপহার হিসেবে দেয়, তো সেটাও তো দিতে পারে। উপহার হিসেবে যে দেয়, এই যে ওবায়দুল কাদের কেউ কিন্তু উপহার হিসেবে 40 লক্ষ টাকার ঘড়ি দিত, এটা দিত সেটা দিত। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা জানি যখন একটা লোক আপনার 10 লাখ 15 লাখ টাকা গাড়ি দিয়ে দেয়, সে কোনো কিছু বিনিময় দেয়, এবং সেখানে তো একটা এথিক্স আছে, একটা রুলস আছে, যে সে এটা নিতে পারে কিনা, অ্যাকসেপ্ট করতে পারে কিনা, দিলেই কে নিতে পারবে কিনা। এটা তো হয় না, আপনার এটা হয় না। এখানে সব দেশেই আইন আছে, বাংলাদেশেও আইন আছে, সেই আইনকে তারা ইগনোর করে যাচ্ছে। এখানে মেইন হচ্ছে যে যে সরকার, যে ডক্টর ইউনূসের সরকার, সে লেজে গবরে করে ফেলছে। সে একটা অ্যাকশন নিছে, এই যে চাঁদাবাজি হইতেছে, জায়গায় জায়গায় ধরা পড়তেছে, মাইর খাইতেছে, আপনার এই তরুণ সমাজ জনগণের কাছে হেনস্থা হচ্ছে। এইটা সবচেয়ে আমার কাছে পীড়াদায়ক মনে হয় এই কারণে, যে এই সব তরুণদের উপরে আমরা আস্থা রাখছি, আমি এদের বীরত্বের কথা, এদের সাহসের কথা, এদের যে ত্যাগ তিতিক্ষা জুলাই আগস্টে যেটা করছে আমি তো দেখেছি, আমরা অবজার্ভ করছি, দূরের থেকে হোক কাছের থেকে হোক অবজার্ভ করছি। তাদের সেই সেই ত্যাগ তিতিক্ষা আজকে কোথায় গেল, ধূলিসাৎ হয়ে গেল কেন?
এটা তো হওয়া উচিত ছিল না। তারা হতে পারতো এই বাংলাদেশের এই যে নতুন এক যুগের সূচনা করতে পারতো, যেখানে দুর্নীতিবাজ থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না। বৈষম্যহীনতা নিয়েই তো আন্দোলন শুরু হলো, শেষ পর্যন্ত কি দাঁড়ায়? শেষ পর্যন্ত এটা একটা আপনার কি বলবো, একটা মবক্রাসিতে রূপান্তরিত হলো। এখানে লোকজন যায় বাসায়, কিভাবে একটা বাসায় ঢুকতে পারে? আইনের একটা বিষয় আছে না? আপনি একটা বাসায় যে ঢুকবেন, একটা বাসায় ঢুকবেন, কোন অধিকারে আপনি বাসায় ঢুকবেন? সে অপরাধী হতে পারে, অপরাধী হলে তাকে অ্যারেস্ট করবে, পুলিশ অ্যারেস্ট করবে এবং আদালতের রায় নিয়ে অ্যারেস্ট করবে। সেখানে সাধারণ লোক যে কেন, কিভাবে তার বাসায় ঢুকে, কিভাবে তার কাছে টাকা আদায় করে, কিভাবে চায়, এই যে একটা নৈরাজ্যকর অবস্থা, এর জন্য দায়ী এককভাবে দায়ী আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ উনি বলছেন ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগকর্তা, এবং সেই প্রাথমিক নিয়োগকর্তাদেরকে উনি ফ্রি রেইন দিয়ে দিচ্ছেন, যা পারো লুটপাট করে তোমরা খাও। এটাই দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য আমাদের। এখন উচিত হবে যে সংক্ষেপে যেটা বলি, যেটা সলিউশন কি? সলিউশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের রিজাইন করে নতুন একটা সরকার গড়ে তোলা, যে সরকার এই শক্ত হাতে এগুলিকে দমন করবে। এখানে কোন রকমের ছাড় দেওয়ার উপায় নাই। বাঙালি জাতি আজ কিন্তু তাদের একটা অস্তিত্বের সংকটে পড়ে গেছে। এটাকে কোনোভাবে আপনার লেনিয়েন্ট ওয়েতে দেখার কোনো উপায় নাই। ডক্টর ইউনূসের উচিত, উনি উনার নিজস্ব প্রজ্ঞা, উনার নিজস্ব বিবেচনা বোধ থেকে উনি উনার এই এনজিও গ্রুপটা নিয়ে আসছে, নিয়ে আস্তে সরে যাক, নতুন আর একটা সরকার গঠিত হোক। সেই সরকার নতুন একটা যাত্রা শুরু করবে। এটাই আমরা বাংলাদেশের জনগণ চাই। জি, অনেক ধন্যবাদ।